টানলে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। কথা বলেন ঠিক কিনা? যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, যতই ভালো কথা বলেন ও দেখবেন কানে শোনে না। কথা বলেন, যে যে কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটেও ভয় পাই না। অঙ্গ দেশে ফেসবুক আছে, আমরা বলুন না। লেখাপড়া কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, সরাসরি না কইয়া সব ফেসবুকেতে কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, বকলম সব বলদ গুলা বিচারপতি হইছে। যখন তখন মন গোড়া সব করে ঘোষণা, অঙ্গ দেশে ফেসবুক আছে, আমরা বলুন না। আদো বাখলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডি নাম কত প্রকার তারও জানা নাই। জোয়ান মরদ পল্লা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ার রসা পল্লা হয়েছে ফেসবুক পাইয়া। কি এক আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না, অঙ্গ দেশে ফেসবুক আছে, আমরা বলুন না। কালা মাইয়া ধলা সেই যা প্রোফাইলেই দেয় ছবি, ছবি দেই কাপলা পাঞ্চা হইতাছে আজ কবি। একটা সময় গিয়ে দেখে ওটা মাইও না হিজলি। কথা বলেন, এই উত্তরবঙ্গের ঘটনা। এক ছেলে প্রেম করছে, এরকম ফেসবুক মেসেঞ্জার বিশাল এক ছবি। এখন হিজলা কিছু আছে দেখবেন মেয়েলি ভাব, ও বোঝাই যায় না যে আসলে এই ওই। কথা বলেন না কেন? ঠিক আছে, গরুর গোশত এক নাম্বার, তাই যদি বলেন মজা লাগেনি, তাহলে গরুর গোশত খারাপ না আপনার গাল খারাপ। তাহাম আমি আওয়ামী লীগ, এখন করি বিএনপি, আগামীতে হতে পারি যদি একজন এমপি। কথা বলে না। فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الله أكبر الذين هم فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله
وقال تعالى في شان حبيبي ومحبوبه ومعشوقه ومقدوبه مخبرا وآمرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتف اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোথায় আসলাম কোথায় যাইব এই দুনিয়া সারিয়া যাইতে হবে ওই কবরে হিসাবটা নেন মানিয়া আল্লাহুম্মা সিয়ারটা ভালো না বসতে পারছি না কষ্টে হাত না রাখতে পারলে হয় কোরআন শরীফটা রাখবো কিভাবে আমি দীর্ঘ টাইম মাওলানা মুহাম্মদ এ জীবনে সবাই পড়েন এ জীবনে না করিলাম বন্দেগি গোনা করে কাটাইলাম জিন্দেগি গোনা করে কাটাইলাম খারাপ লাগে জিন্দেগি সবাই সকলেরই দরজা হইতে ফিরিয়া এভাবে থাক সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দর যাতে রইলাম পড়িয়া আপনারি দর যাতে রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে আপনি যদি মাফ না করেন বান্দারে আপনি বলেন রহমান নাম দিলেন কেন কুরআনে সবাই আপনি বলেন রহমান নাম দিলেন কেন বলেন তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম
অবশেষে খাঁটি তওবা করিলাম। বলেন অবশেষে খাঁটি তওবা করিলাম। লা ইলাহা, জোরে সবাই জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী খেলার ডাঙ্গা বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম। আমার পূর্বে কথা বলেছেন অত্র যশোর জেলার শায়েখ মুত্তালেব বিন ইমাম সাহেব, অন্যান্য ওলামা হযরত এবং সামনে বসা মুরব্বিনে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শোনার জন্য অবস্থানরতা আমার আম্মা জানেরা, মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই আয়োজনে খুশি না বেজার? এখানে বসেছেন জান্নাতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, ঠিক কি না? তো আলহামদুলিল্লাহ, সেই মালিকের দরবারে আমরা ইমানি আওয়াজকে উঁচু করে ইমানি অনুভূতি নিয়ে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেননি, কিন্তু আমি বহু জবান বন্ধ থাকতে দেখলাম। আম্মা জানেরাও মনে হয় আপনাদের থেকেও ভালো আছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয়, গুনাহ মাফ হয়, জীবনের মর্যাদা বেড়ে যায়, এটাও তো জানি না। আমার হুজুর বলতো যে এক চোর ছোটকালে গিয়েছে তাবলিগে, কোথায় যায় না? আপনাদের এদিকে মানুষ তাবলিগ করেনি? তো যাওয়ার পরে বলছে যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর নাম বললে বিপদ থেকে আল্লাহ তারা যে কোনো ভাবে বাঁচিয়ে দেয়। তো এখন এই ওয়াজটা ওর মুখস্থ হয়ে গেছে। তো ঘটনাক্রমে যেতে যেতে দিনের পর দিন যায়, লোকটা চুরির কাজের সাথে জড়িত হয়ে গেছে। তো চুরি করে বহুদিন ধরে, ধরা খায় না। চোরের 7 দিন, গেরস্তের একদিন। হ্যাঁ, কথা বলেন আব্বাজান, না কষ্ট হবে? তো ধরা খেয়ে গেছে। তো ধরা খাওয়ার পরে পাবলিক আপ্যায়ন শুরু করছে আর কি। তো প্রথম আপ্যায়ন লাঠি দিয়ে যে প্রথম আঘাত পাছা বরাবর বা মাজা বরাবর করছে, ও চিন্তা করছে, ও যে শুনছিলাম যে বিপদ থেকে বাঁচায়, দেখি আলহামদুলিল্লাহ বলে কি হয়। কি বলছে? আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ যেই বলা শেষ, এই পাগল কোন জায়গাতে ধরে আনছিস, মারি খেয়ে আবার আলহামদুলিল্লাহ কয়। তো দ্বিতীয় আঘাত করছে, তখন কয় সুবহানাল্লাহ। কি কয়? হে আব্বাজান, আম্মাজান, জোরে বলেন, কি কয়? না আমার উপর রাগ করতেছেন আপনারা? কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। তো তার আগে আমি আপনাদের ব্রেনটা একটু ওয়াশ করে মূল আলোচনায় নিয়ে যাব। তো সুবহানাল্লাহর আওয়াজ, কর্তৃপক্ষ কয় কি রে, আসলেই তো পাগল, হ্যাঁ ছেড়ে দে। কি দে? ছেড়ে দে। তো যেই ছেড়ে দিছে, ও একটু দূরে গিয়ে ধুলা ঝাড়ে আর কয় আল্লাহ তুমি বাঁচাইছো আমারে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বাঁচাইছো আমারে। আয় আল্লাহ, আপনার নামের ওসিলায় আয় আল্লাহ আপনি আমাকে বাঁচাই দিয়েছেন। আল্লাহ গো, দুনিয়ার ছোট বিপদ থেকে যদি আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়া দিতে পারেন, ও দয়ার মালিক
আপনার ইবাদত বন্দেগী করলে আল্লাহ জাহান্নাম থেকেও তো বাঁচাইতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে? জাহান্নাম থেকে আল্লাহ আপনি আমাকে বাঁচাইয়া দিতে পারেন। আয় আল্লাহ, ওয়াদা দিলাম, কথা দিলাম, আমার জীবনে কোনোদিন আমি আর চুরি করব না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, আল্লাহর নাম এজন্য আওয়াজ করে মুহাব্বতের সাথে নিলে দুনিয়ায়ও লাভ আছে বান্দা, আখিরাতেও লাভ আছে। আছে না নাই? ও বান্দা, ও সাতক্ষীরা সদরের মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ 7টা দোজখ বানাইলাম। কয়টা? 7টা জাহান্নাম বানাইলাম। ও বান্দা, জাহান্নামে একটা দরজা 7টা। মনে থাকবে? বলেন না কথা? থাকবে। আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়া বলে, বান্দারে আমার 7 দোজখ থেকে যে বাঁচবে তার জন্য জান্নাত আমার আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে রিসিভ করে নেওয়ার জন্য জান্নাত পাগল হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনুল কারীম থেকে একটা সূরা, ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটি আমাদের সবার কাছে সুপরিচিত। কথা বলেন ঠিক কিনা? এই সূরার ভিতরে সূরাতুল মাউন, এই সূরার ভিতরে আয়াত আছে 7টি। সুবহানাল্লাহ বলেন। কয়টি? 7টি আয়াত আছে। এই 7টি আয়াত যদি কোনো বান্দা এবং কোনো বান্দি যদি 7টি আয়াতের আমল করে, এই 7টি আয়াতের ব্যাখ্যা জেনে সে অনুযায়ী জিন্দেগিটা চালাইতে পারে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ 7টি দোজখ এই ব্যক্তির জন্য চিরতরে হারাম করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহর জন্য তো বের হতে চায় না। কথা বলে কাউয়া গ্রুপের মিছিলে চিৎকারের তো অভাব নাই। কথা বলেন না কেন? চেনেননি আপনারা? ভিসা ছাড়া ফালাইছে। কথা বলে না। আপনারা যদি কথা না বলেন, বউ বাসা দেন, কসম আমি এখনই মনোজাত করে দিব। আমার হাদিয়া দেন আর না দেন, আওয়াজ দেওয়া যাবে না। কোরআন থেকে কথা হবে। আপনার আমার জীবন যদি পরিচ্ছন্ন করতে চাই, ভালো মেডিসিন লাগবে না? এই বলেন, আমার এই রুমাল, এটা যদি এখন একটা ভালো শক্তিশালী দাগ লেগে যায়, এটা উঠানোর জন্য দামি মেডিসিন ছাড়া কাজ হবে? কাপড়টা ঠিক করে দেন। দামি মেডিসিন ছাড়া উঠবে? যত শক্তিশালী দাগ, মেডিসিনটাও লাগবে দামি। আমার কথা ক্লিয়ার না ভেজাল আছে মিয়া? তা আপনারা কথা বলেন না কেন? এমন কথা বলবো আজকে বউ কিন্তু ভাত দেবে না, এটা মাথায় রেখেন। হ্যাঁ, আমিও কিন্তু সাতক্ষীরা, যদিও ঢাকায় থাকি, সাতক্ষীরার মাল কিন্তু, এটা মাথায় রেখেন। রাগ করবেন? ওই গ্রুপের মিছিল যখন হতো আমরা দেখেছি তো, ও আল্লাহ রে আল্লাহ, কণ্ঠ দিয়ে বলতে 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 হাসের মতো ফ্যাস 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 করে, তারপরও মিছিল, তারপরও মিছিল। কথা বলেন না কেন? গেছে কোথায় তারা? আসেনি? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? সাউন্ড এভাবেই থাকবে ভাই, সাউন্ড একদম হাত দেবেন না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া। বলেন, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাই গেছে দেশটা ছাড়িয়া। কত ছাত্রীর বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল গলি। কথা বলেন, কত ছাত্রীর বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল
গলি। সেই জালিমের করলা বিচার, সেই জালিমের করলা বিচার লাঞ্ছনা দিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। বিপদ আছে না নাই? তাহলে আওয়াজ দিবেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য আওয়াজ হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন, ও বান্দা ভালো করে খেয়াল করেন বান্দা, সাধ্য যোগ থেকে যদি বাঁচতে চাও, ও বান্দা, ও আম্মা জান, আব্বা জান, আমার আল্লাহর কোরআনের মেডিসিন দিয়ে যদি জীবনটা চালাইতে পারেন, আপনার জীবন আমার জীবন এতটা পরিচ্ছন্ন হবে। ও বান্দা, পৃথিবীর জমিনে এত দামি মেডিসিন কিন্তু আর একটাও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাই বলেন, আরো আইতাল্লাযী, ভালোভাবে পড়েন, খেয়াল করেন না, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও বান্দা, যারা আমার আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চায়, তারা যেন আমার আল্লাহর পরকালকে বিশ্বাস করে নেয়। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, তারা আল্লাহর পরকাল বিশ্বাস করে না। কথা বলেন ঠিক? আল্লাহর পরকাল, কিয়ামত, আখিরাতে বিশ্বাস করে না। এজন্যই তো ও বান্দা অন্যায় করিয়া বেড়া। আছে না নাই? 104 থেকে দেশটা মুক্ত হয়েছে মোটামুটি। কথা বলো না? আল্লাহর বান্দারে, আমার আল্লাহর পরকালকে যারা বিশ্বাস করে না, ও বান্দা, আমার আল্লাহ তাদের সাহায্য করে না। আমার আল্লাহর পরকাল, আল্লাহকে যারা মেনে নেয়, আমার আল্লাহ বেছে বেছে তাদের সাহায্য করে দেয়। তাই আল্লাহর কোরআন সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ জানাইছে, পড়েন, ইয়াকা না'বুদু। আছে না নাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আব্বা জান, আম্মা জান, ও সাতক্ষীরা সদরের মুসলমান, আমার আল্লাহর কোরআনের বাহিরে গেলে কখনো শান্তি আশা করা যায় না। ও বান্দা, সব দল মত দিয়া তো দেশটা চালাইয়া দেখলেন 100 বছর। কসম আল্লাহ, আমার আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা 1 সপ্তাহ করেন, কসম আল্লাহর সমাজ সংস্কার সময় লাগবে না। কাদের রতুদারি বরু কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আমার আল্লাহ বলেন, ও আম্মা জান, আব্বা জান, ভালো করে ওয়াজগুলো মুখস্থ করে নোট করে বাড়ি নিয়ে যান। আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু, যারা আমার ইবাদত করে, ও ইয়াকা নাস্তাইন, আমি আল্লাহ তাদের সাহায্য করি। কথা কার? আল্লাহ। না আমার কথা কার? আল্লাহ। আওয়াজ করে সবাই জবান খুলে বলেন, কথা কার? আমার আল্লাহ। ও আম্মা জান, এখন ইবাদত আল্লাহর বাদ দিয়া যদি দুনিয়ার মানুষের ইবাদত করেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমার আল্লাহর পরকাল, আল্লাহকে যদি অবিশ্বাস করেন, বলেন বলেন বলেন, তাহলে মুসলমান কি আর থাকা যাবে? জোরে বলেন। মাতব্বারি বাহাদুরি তাকাবুরি যতই করো না কেন বান্দা, আওয়ামী লীগ থেকে শিক্ষা নে, নাই তোর জীবনটাও ওদের মতো হবে। এখানে আওয়ামী লীগের ভাই থাকলে রাগ করেন না, তওবা করেন। কথা বলে না? কি করেন? তওবা করেন।
বলেন হুজুর চোখের পানিটা ছেড়ে দেন, ভুল করেছি। যেই ম্যাডাম হাজার হাজার ছাত্রকে ঢাকার রাজপথে বুকটা লাল করে দিল, যেই ম্যাডাম আবু সাইদ মুগ্ধদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল, আমার আল্লাহ বলে তুই ওদের বিদায় করবি, আমি আল্লাহ তোকে বিদায় করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোকে ধরব, আমি আল্লাহ তোরে এমন ধরা ধরব, কারণ তুই যদি পরকালকে বিশ্বাস করতি রে ম্যাডাম, আমার সোনার ছাত্রদের বুকে গুলি চালাইতি না। আর ছাত্রদেরকে যারা গুলি করে এরা কখনো মানুষ হতে পারে না। আর আল্লাহ এমন ধরা ধরেছে যে দাদার দেশে গিয়ে কোনো মতে নিঃশ্বাসটা ছেড়েছে। কথা বলে না না, আল্লাহ কথা বললেন না। ও বান্দা, আমার উস্তাদ বলতো হুজুর, আমার উস্তাদুল মুকাররম বলতো বাবা একজন বড় আদব নিয়ে চলাফেরা করে। আমি জিজ্ঞাসা করলাম কুরবান ভাই এত আদব কোন জায়গা থেকে শিখলেন? কুরবান ভাই কয় বিয়াদবের কাছ থেকে। কার কাছ থেকে? কথা বলে না। কার কাছ থেকে? কয় কিভাবে? কয় বিয়াদব যেটা করে আমি তো সেটা করি না, ভিন্ন পথে হাঁটি। ও যেই পথ দিয়ে হাঁটে, যেই কাজ করে সেটা করি না, উল্টা করি। আমি আদব শিখেছি বিয়াদবের কাছ থেকে। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, পরকালকে যারা অবিশ্বাস করে, পরকালকে যারা বান্দা মূল্যায়ন করে না, কবরের আযাবকে যারা ঘৃণা করে, ও আল্লাহর বান্দা আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহর জাহান্নাম তাদের রিসিভ করার জন্য পাগল হবে। আর বান্দা যদি আল্লাহর পরকালকে বিশ্বাস করে নেয়, আমার আল্লাহর জান্নাত বান্দাকে রিসিভ করে নিবে। ক্ষমতা কার? আপনাদের কোরআন খারাপ লাগতেছে? হ্যাঁ, ওঠাউঠি করলেই কিন্তু মনোজাত করে দিব। আর যে উঠবে মনে করবেন এ ওই দলের লোক, ও ধরে বসাবেন, পারবেন না? ও তওবা পড়িয়েতে আজকে বাড়ি পাঠাবো। কথা বলবেন নাই? যা করেছি করেছি, জীবনে তওবা করলে মাফ করেন কে? আল্লাহ। আরো জোরে বলুন ও আম্মা জান, আব্বা জান আমার, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমার আল্লাহর পরকাল, আল্লাহর বিধানকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। আল্লাহর বিধান যদি বিশ্বাস করেন, আল্লাহর কোরআনের মেডিসিন ও বান্দা জীবনের সাথে লাগাইয়া দেন। আম্মা জান আমার, আব্বা জান আমার, জীবনটা এত সুন্দর পরিচ্ছন্ন হবে ও বান্দা তোর জীবনটা হবে ফেরেশতার জীবনের মতো। এ ওয়াদা আমার আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, স্বাধীন দেশে আমরা বসবাস করতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহর সাথে যারা বেঈমানি করেছে, এই জমিনে আমার আল্লাহ তাদের কেমন বেইজ্জতি না করেছে। পরকালকে অবিশ্বাস করে যারা দুনিয়া মুখ হয়েছে, ডিজিটাল বাংলাদেশের পিছনে যারা বেশি সময় কাটাইছে, তাদের বিপদ। কথা বলেন। আর কোরআনের পথে যারা ছিল, ইজ্জতের তো অভাব নাই। আল্লামা সাইদি কোরআনের পাখি বলেছিলেন, কোরআন ওয়ালাদের কখনো ইজ্জত কমে না। কথা বলেন ঠিক কিনা? 13টি বছর জেল খেটেছে, অন্যায়ভাবে তাকে হত্যা করাও হয়েছে। এই সাইদির আল্লামা কোরআনের পাখির জানাজায় লক্ষ হাজার মানুষ গিয়ে দাঁড়াই গেছে, আর তোকে জুতা দেওয়ার জন্য রাজপথ ব্লক করেছে। কথা বলেন ঠিক কিনা? পালায় মানুষ, এমনি পালায়, এটা কল্পনাও করা যায় না। আল্লাহ তাই বলে পরকালকে যারা অবিশ্বাস করে, আমি আল্লাহ ওদের এমন ধরা ধরব। ইন্না বাতুশা পরেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। ও বান্দা, আমার আল্লাহ
আল্লাহর কোরআন সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আসনানাই ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম আব্রাহা বাদশা আমার আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য আসছিল, ওটাকে ধ্বংস করে দিব। বিশাল বিশাল হাতি লইয়া কাবা ধ্বংস করতে আসতেছে। আমার আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব আমার নবীজির প্রিয় দাদা যান, তিনি বললেন, ও বাদশা তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, এই ঘরের মালিক আমি আব্দুল মুত্তালিব না, এই ঘরের মালিক আমার আল্লাহ। আমরা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিতেছি, আমার আল্লাহর ঘর যদি হয় আমার আল্লাহ কিন্তু রক্ষা করবে। আমি গেলাম বলিয়া আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব চলে গেলেন। ও বান্দা আমার আল্লাহ বলেন, ও মুত্তালিব চিন্তা করো না, আমার ঘর আমি রক্ষা করার জিম্মা নিয়ে নিলাম। আমার আল্লাহ আব্রাহা বাহিনীদের ধ্বংস করে দিয়েছে কি দেয়নি? আমার আল্লাহ বলেন, যারা পরকালকে অবিশ্বাস করে, কাউয়া গ্রুপের দল কয় করোনার থেকেও আমরা শক্তিশালী বলছিল না? আমি মিথ্যা বলছি করোনা হাতে নিয়ে? ঠিক বলছে। বাজান কথা বলেন না কেন? কি বলছিল? করোনা সে শক্তিশালী, সালিবিলে তাড়াই পালিয়ে গেছে। হ্যাঁ, চিন্তা করেন রে বান্দা, আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ও বান্দা আল্লাহ ধরলে তারে আর কেউ সারাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় বলেন তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাসানি যত আসুক পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? ও আম্মা জান, আমার দুনিয়ার লালসায় দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলিয়েন না, আমার আল্লাহর পরকালকে ভুলিয়েন না। কারণ পরকালে আযাব গজব হবে, রেহাই পাইবা না। আল্লাহর দয়ায় বেঁচে এসো এই দুনিয়ার মাঝে, তারই নাম স্মরণ করো সকাল দুপুর সাজে। করো তুমি তার ইবাদত, তারই হুকুম মেনে, ধন্য করো জীবনটাকে ঈমান আমল করে। আল কোরআনের প্রথম বাণী ইকরা মানে পড়ো, পড়ে পড়ে নিজের জীবন পরিবর্তন করো। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করেন আল্লাহ। আর আল্লাহ আমার রব। ও বান্দা, যারা দুনিয়াদারদের পিছে পিছে দৌড়ান, যারা দুনিয়াদারের পিছনে পিছনে দৌড়ান, সেই দলের প্রধান তো একজন নারী। কথা বলেন না? আচ্ছা বলেন, আপনাদের বউ আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি, খালি একটু জানার জন্য। আছে না? মোটামুটি আমাদেরও আছে। আজকে বাড়ি যাওয়ার পরে আপাতত এক সপ্তাহের জন্য বা এক বছরের জন্য ওকে একটু মাতব্বর বানিয়ে দেবেন। পারা যাবে না? হ্যাঁ, কেরা কেরা পারবেন? হাত তোলেন দিন দেখি। কেন? ওকে মাতব্বর বানানো যাবে না। কেন? আমার সংসার খানায় যাবে। কথা বলে না? ড্রাইভার যদি দুর্বল হয় গাড়ি কই যাবে? স্টেশনে না গর্তে? ও আম্মা জান, আব্বা জান,
আমার বাড়ির ম্যাডাম মাত্র 4 জন বিশিষ্ট একটা ফ্যামিলি, সেই ফ্যামিলি 10 জন 5 জনের মাতব্বর ম্যাডামকে বানাইতে চাই না। কথা বলেন, কারণ একটাই কারণ, আমার সংসার নষ্ট হয়ে যাবে। মাইয়ে লোক মাতব্বারি করবে, আমি পুরুষ বরদাস্ত করব না। কথা বল, ঠিক ঠিক বুঝে শুনে বললেন, বিপদ আবার ঠিক গা মুখে যায় না জানো। হ্যাঁ, তাই যদি হয় একজন বাড়ির মহিলা তাকে যদি মাতব্বর বানাইতে বড় কষ্ট হয়, একটা দেশের প্রধানমন্ত্রী যেই দলের মহিলা, সেই দলের সাফাই গান তোর লজ্জা শরম কিনা? ঠিক কিনা? লজ্জা করে না? নারীর পিছনে ঘোরো, লজ্জা থাকলে কখনো আর এমন কাম করতে পারে না। বিবেকবান কোন পুরুষ মেয়ে লোকের মাতব্বারি মানতে পারে না। হুজুর আমাদের মাতব্বার এমনি ওই, ঠিক না? ফাঁকে উত্তরবঙ্গে গিয়েছে জামালপুর, একজন এসে কান দেয়ার কয়, হুজুর কসম আল্লাহর কোরআন হাতে, হুজুর আমার বউ আমার মারে। তো আসতে বললাম, কি করে ওর বউ? রে কেন? জায়গা আমার করতে হয়, জায়গা আমার করে ঘুমাইতে হয়। আমি তোমার বউ কি করে? ও সময় সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে। কি নিয়া? অথচ গজবের ফোন আছে না আমাদের, ওটা নিয়ে কি থাকে? ব্যস্ত। ডিজিটাল যুগের পিছনে ঘুরতে 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 এমন পর্যায়ে গিয়েছে, কয় স্বামীকে আর মূল্যায়ন করে না। আর স্বামীকে অবজ্ঞা অমূল্যায়ন কেমনে করা লাগে ওই সিরিয়ালে এগুলো দেখায়। হ্যাঁ, কথা বলেন না কেন? আর আপনি আর আমি কষ্টের টাকা দিয়ে বিশাল এক ডিসপ্লে, স্টেজের থেকে বড়, ঘরে এখন লাগাই দিয়েছি। কথা বলেন না? আহ, হায় রে হায়, ভাই রে ভাই, কি কলি যুগে শেষে স্বামী সন্তান পর করে ফোন আপন করেছে। হায় রে হায়, ভাই রে ভাই, কি কলি যুগে শেষে। আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পশুতে পরিচয়, চতুর্থ দিন আফা বলে খাড়া হয় দরজায়। কথা বলে, আজকে মিস কল, কালকে ডাইরেক্ট, পশুতে পরিচয়, চতুর্থ দিন আফা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হায় রে হায়, ভাই রে ভাই, কি কলি যুগে এসেছে। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, এজন্য আব্বা জান আম্মা জান আমার, নারীদের যদি মাতব্বর বানাইলে সংসার গোল্লায় যায়। যেই দেশের মহিলা মাতব্বর প্রধানমন্ত্রী হয়, সে যেই দলের হোক, আল্লাহর কসম সে দেশ গোল্লায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কথার সাথে একমত কারা কারা? দুহাত তুলে আল্লাহর দেখান। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কোরআন আছে যেখানে, নারী আছে যেখানে, মনে থাকবে। একটা চাল লোভে যেন ওই লাইনে দৌড়াস নি কেউ, মনে থাকবে। খাওয়ায় কে? কোন দল কাউরে খাওয়াইতে পারে, বরং আমার টাকা পাশা মেরে ওরা খায়। কথা বলেন না কেন? বাস্তব কথা বললে খালু বেজা, সত্য কথা বললে আপনারা আমার দাওয়াত দেন আর না দেন আমার কিচ্ছু আসে যায় না। হক কথা বলবো তো বলবোই, বলবো কি বলবো না? আমার গান সুর ছন্দ, কাহারও লাগে যদি মন্দ, লেগেও যাই যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ। আমার গান সুর ছন্দ, কাহারও লাগে যদি মন্দ, লেগেও যাই যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ। আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে নাহি হয়। কথা ঠিক, আল্লামা সাইদের কথা। আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে নাহি হয়, জানিস তো সত্য
সত্যের জয় হবেই হবে নিশ্চয়। বলো না সে কথা জেনে শুনেও হয়ে অন্ধ। আমার গান সুর ছন্দ কাহারও লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এক নম্বরে ওই বেঈমানের গোষ্ঠী আল্লাহ জানাইতেছে তারা পরকালকে অস্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা বলে বেড়ায়, ও সাতক্ষীরার মুসলমান আমার আম্মা জানেরা, ওরা বলে বেড়ায় আমার আল্লাহর পরকাল বলে কিছু নাই। নাউজুবিল্লাহ। আমার আল্লাহর ধরা বলে কিছু নাই, আমার আল্লাহর কবরের আযাব হবে এটাও মিথ্যা। নাউজুবিল্লাহ। তুই মরে দেখ তোর শাসন কোন কায়দায় হয়। দেশ থেকে পালাইছো, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হয়েছে, জনগণের কাছে এসে দেখো জনগণ তোমার কেমনে আপ্যায়ন করে। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, পরকালকে অস্বীকারীরা কখনো ইনসাফ ভিত্তিক বন্টন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখন ওই দল আবার কয় আইতাছে বুবু। আপনারা বাস্তবতা কথা বলেন না কেন? এই সূরাটি সম্পূর্ণ বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যাচ্ছে। দেখেন 7টি আয়াতের 7টি ব্যাখ্যা, ভালো করে খেয়াল করেন, কষ্ট হবে। থাকবেন কারা কারা শেষ পর্যন্ত? ইনশাআল্লাহ যে যাবেন তারা ধরে বসিয়ে তওবা করাবেন, বুঝবেন ওই দলের। কারণ কথা হচ্ছে ন্যায়, মনে থাকবে। সাতক্ষীরার বক্তা, সাতক্ষীরার মানুষেরা যেই সাফে দীর্ঘ 16 বছর ছিল, কথা বলেন না কেন? এতটা সাফে আর এতটা মাফে কোন জেলার মানুষ কিন্তু ছিল না। সাতক্ষীরা বক্তা শুনলে বাইরের থেকে আবার ভেরিফিকেশন করেছে যে শালা কোন দলের। কথা বলেন না কেন? না আপনি ওই দলের? এসে দেখো, কথা বলেন না, খালি এসে দেখো যে বিপদ কোন কায়দায় হয়। কথা বলেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা আর ক্ষমতা পাইবা না। হ্যাঁ ঠিক না? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা আর ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ সালমান দরবেশ বাবার, কখন আসে জানি গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা আর ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা আর চিয়ার পাইবা না। বুবু আইবা তুমি আইসো গো, সোজা সোজ ঢুকাবো আয়না ঘর। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসলে বুবু আয়না ঘরের আপ্যায়ন। কথা বলেন ঠিক কিনা? বেঈমানি করতে করতে জায়গা রাখেনি এই অসহায় মানুষগুলোর, এমন ভাবে নিপীড়ন নির্যাতন চালাইছে যে ফেরাউনও যা করেনি। কথা বলেন না কেন? শুধুমাত্র এই আয়াতের বিরুদ্ধে যাওয়ার কারণ আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, পরকালকে বেঈমান অস্বীকার করেছে, এজন্য নাস্তিক মুরতাদ ওদের বন্ধু হয়েছে। কথা বলেন ঠিক কি? আপনার আমার বন্ধু হবে কখন? যে যে লেভেলের লোক হবে ওর বন্ধু হবে। এই করুন না, কথা বলেন ঠিক কি না? যে লেভেলের ওর বন্ধু হবে, ঠিক না? জান্নাতি মানুষ জান্নাতি বন্ধু, বেঈমান বন্ধু হবে কে? কথাকার নামার বিপদ আর বিপদ। ও বান্দা ভালো করে খেয়াল করেন, 2 নম্বরে আল্লাহ জানাইতেছে, এই 2 নম্বরে আল্লাহর বান্দা এই 7 আয়াতে 7টি ব্যাখ্যা আল্লাহ করেছে। এই 7টি কাজ থেকে নিজেকে যারা দূরে রাখবে, ও আম্মা জান, আমার আল্লাহর জাহান্নাম তাদের থেকেও দূরে থাকবে। আর 7টি কাজ যারা করবে, আমার আল্লাহর জাহান্নামও তাদের দিকে আস্তে আস্তে আগাবে। কথা বলেন ঠিক কিনা? ফাযালিকাল্লাযী, 2 নম্বরে আমার সাথে সবাই পড়েন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ জানে ও খেলার ডাঙ্গা
বাংলার মুসলমান, আমিও সাতক্ষীরার সন্তান রে আব্বা। আমি কোনো দলের নই, দালালি করতে আসিও নাই। একমাত্র দালালি করব জীবন যতদিন আছে সাইদের মতো আল্লাহ। দালালি করব কার? আমার আল্লাহর। কে আমার বিরুদ্ধে, কে আমার পক্ষে, এই বিবেচনা আমার ভিতরেও করার টাইম নাই। কারণ আমি যদি ন্যায়ের পথে থাকি, আমার আল্লাহ আমার জন্য রাস্তা ওপেন করে দিবে। কথা বলেন ঠিক কি? ও আম্মা জান, আল্লাহ 2 নম্বরে জানাইতেছে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ বলেন ওই ব্যক্তিগুলা তারাই যারা এতিমকে কষ্ট দেয়, এতিমকে ধাক্কা দিয়ে বের করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও মেম্বারের দল, চেয়ারম্যানের দল, আমরা নিজের চোখে দেখেছি ইউনিয়ন পরিষদে কত অসহায় এতিম গিয়া চাউল পায়নি, তোদের দলের লোক বস্তা বস্তা লইয়া বাড়ি গেছে। এতিমকে তোমরা কষ্ট দিয়েছো, ও শেখের বেটি, তোর ধ্বংস এই এতিমের চোখের পানিতে। তুই কি আল্লাহ তোরে ভাষাই দিয়েছে? হাজার হাজার কোটি 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 এতিম, এই এতিম গুলা ন্যায্য অধিকার তারা হয়নি, বরং ওর দলীয় লোকেরা সব সুযোগ সুবিধা ভোগ করেছে। আর পার্লামেন্টে বসে 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 ইনসাফের কথা বলেছে। যেই কাজ করতো ফেরাউন, যেই কাজ করতো বখতনাসর, যেই কাজ করতো সাদ্দাত, যেই কাজ করতো আল্লাহর বান্দা আবু জেহেল, সেম কাজ করেছো। আল্লাহ বলে ওরা এতিমকে কষ্ট দেয়। ও বান্দা, এতিমকে যারা কষ্ট দেয় তারা এতিমকে দেয় না, বরং আমার আল্লাহকে দেয়। ও বান্দা, এতিমের কোনো জায়গা নাই, যাওয়ার কোনো জায়গা নাই, বলার রে আব্বা আমার আল্লাহর কাছে গভীর রাতে বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, ও সাতক্ষীরা সদরের মুসলমান, দুনিয়ার দরজা রাত যত গভীর হয় আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আমার আল্লাহর আসমানের দরজা আস্তে আস্তে ওপেন হয়ে যায়। ইলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বা সওয়াব, হক নাদারত দুস্তে খলক জাররা, নিস্তে ই খসলাত একদিন দারেরা। ও আব্বাজান, এমন ব্যক্তি ইউনিয়ন পরিষদ থেকে সুবিধা পেয়েছে যার হাতে আইফোন। কথা বলেন যুবক, কথা বলেন। যার হাতে আইফোন সেও ইউনিয়ন পরিষদ থেকে চাউল পেয়েছে, কিন্তু আমার সমাজ অসহায় বান্দাগুলি এমন ভাবে বঞ্চিত হয়েছে। দুনিয়া এই দৃশ্য কেউ দেখে নাই, দেখেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ দেখেছে। বান্দা, তুমি কি কামটা না করেছো? ও বান্দা, আমার আল্লাহ বলে যারা এতিমের সাথে খারাপ আচরণ করে আমি আল্লাহ তাদের ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না। স্বাধীন হয়েছে কিন্তু ন্যায্য অধিকার এখনো মানুষ খুঁজিয়া পায়নি। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। বলেন, স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছে যাহা চাইনি। যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছে যাহা চাইনি। তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা। বলেন, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। স্বাধীনতা মানে জানো মামার হাতের পান্তা ভাতার মোয়া। স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেয়া। স্বাধীনতা মানে জানো মামার হাতের পান্তা ভাতার মোয়া। স্বাধীনতা মানে শহীদ মিনারে ফুলের মহড়া দেয়া। স্বাধীনতা মানে যেন শহীদের মা জননী ব্যথাই কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে
ধুকে, ওদিকে শহীদের মা জননী ব্যথায় কাতর বুকে, জীর্ণ শীর্ণ নিঃস্ব হয়ে মরিছে ধুকে ধুকে। ওই শহীদ মায়ের করুণ কান্না শুনতে আমরা চাইনি, বলেন ওই শহীদ মায়ের করুণ কান্না শুনতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা, যাহা চেয়েছি তাহা পাইনি আমি, পেয়েছি যাহা চাইনি। কথা বলেন। স্বাধীনতা মানে লিখনের নামে ধর্মকে দেয় গালি, স্বাধীনতা শিক্ষার ঝুলি মাথায় নিয়ে বিবেক দিয়েছে বলি। কথা বলেন না কেন? স্বাধীনতা মানে লিখনের নামে ধর্মকে দেয় গালি, শিক্ষার ঝুলি মাথায় নিয়েও বিবেক দিয়েছে বলি। যাহা ইচ্ছা বলছে তাহা বকছে ধর্মদ্রোহী, যাহা ইচ্ছা বলবে তাহা স্বাধীনতা এত নহি। কথা বলেন ঠিক কিনা? ওই স্বাধীনতা মানে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি, বলেন ওই স্বাধীনতা মানে ধর্মে আঘাত দেখিতে আমি চাইনি, তাই তো আমি বিদ্রোহী আর কথাগুলো বেআইনি। স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা, স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট রাখার জায়গা আছে এ আব্বাজান। কথা বলেন। ও বান্দা, আল্লাহ তাআলা বলে বান্দা এতিমকে তোমরা কষ্ট দিও না রে বান্দা, কারণ এতিমের মাথায় যদি হাত বুলাইয়া দাও, এতিমের মাথায় যত চুল আছে চুল পরিমাণ নেকি আমি আল্লাহ নগদে তোর আমল নামাই দে। আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ, সাতক্ষীরার সন্তান, বাজে কথা বলার জন্য আসিনি। আমি বাহিরে গিয়ে বলি কি জানেন, যে মেড ইন সাতক্ষীরা, মেড ইন। কথা বলেন না কেন? মজা লাগে না? কোরআন দিয়ে জীবনস, এর থেকে মেডিসিন আর দামি নাই আমার হাতে আছে। এই মেডিসিন দিলে A to Z, তেতুলিয়া থেকে টেকনাফ জিন্দেগি পরিষ্কার। আর এই মেডিসিন থেকে যে যত দূরে সে জুতোর বাড়ি ওইভাবে খাবে। কথা বোঝেননি? এই জায়গা থেকে যে যত দূরে তার বিপদটা। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন যারা গার্জিয়ান, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা অভিভাবক, ও বান্দা এতিমের সাথে কেমন ব্যবহার করবা আল্লাহ এবার জানাই পড়ে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু আকবার। আল্লাহ ডাকে বলে আম্মা জান, আব্বা জান, এখন আম্মা জানদের বেশি দৃষ্টি আকর্ষণ করে খেয়াল করে, বাড়িতে যদি কোনো অসহায় মানুষ আসিয়া দাঁড়াইয়া যায় আর আপনি যদি পাশে দাঁড়াইয়া টাকা পয়সা দিতে না পারলেও একটু সান্ত্বনা দেন। কি একটু সান্ত্বনা দান। আল্লাহর নবী বলেন 1 নম্বরে তোর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে, 2 নম্বরে ও বান্দা ওই মাথার চুল পরিমাণ তোর সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন এতিমের সাথে খারাপ আচরণ করো না। আমার আল্লাহ বলে এতিমকে ধাক্কা দিয়ে বের করে দিও না। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ও বান্দা, আমার আল্লাহর জমিনে এতিমকে যদি ধাক্কা দিয়ে বান্দা তুমি বের করে দাও, আমি আল্লাহ বললাম আমিও আল্লাহ আমার জায়গা থেকে তোরে ধাক্কা দিয়ে বের করে দিব। ও বান্দা, ঠেকাইতে তুমি পারবা না। আল্লাহর নবী বুখারীর হাদিস প্রমাণ করে আল্লাহর নবী ঈদুল ফিতর আদায় করার জন্য যাইতেছে ও আল্লাহর বান্দা ঈদগাহের দিকে। এমন সময় লক্ষ্য করে দেখে রাস্তার কিনারায় একটা এতিম বাচ্চা ফুফায়া ফুফায়া কান্না করে। এমন মানুষ আছে না? আল্লাহর নবী বললেন আবু বকর রে দাঁড়া, আবু বকর দাঁড়া, ও ওমর তোরা দাঁড়া রে দাঁড়া, আমার নবীকে একটু খবর নেওয়ার জন্য সময় দে, কারণ আমি নবীও ছিলাম বড় এতিম। আজকে ঈদের দিন কান্না করো
করার টাইম না। আজকে ঈদের দিন সবাই আনন্দ উল্লাস করবে। এই বাচ্চাটার মনে কি কষ্ট কি দুঃখ আমার একটু জানার সময় দে। আল্লাহর নবী আস্তে আস্তে করিয়া আমার নবীজি বাচ্চাটার কিনারায় গিয়া ছোট্ট করে কোলের ভিতর টান দেয়া লইয়া মাথায় হাত বুলাই কয়, বাবা তোমার কি মনে কষ্ট আজকে ঈদের দিন আমাকে খুলিয়া বলো। এইটুকু বলতে দেরি আল্লাহর নবীর সামনে ছোট বাচ্চাটা আরো কান্নার আওয়াজ বাড়াই দিতে, চোখের পানি যেন সাগরের মতো ফেলাই দিতেছে। আর বলেন, নবী গো আমার মনে এত বড় কষ্ট আর নাই, কারণ আজকে ঈদের দিন আমার বাবা নাই। নবী গো আমার আম্মা নাই, দুনিয়াতে আমার কেউ নাই, আমি বড় এতিম। ও নবী সমস্ত সন্তানের বাবাগুলি খেয়াল করে, সমস্ত সন্তানের বাবাগুলি তাদের সন্তানকে দেখুন নবী গো মিষ্টি মিঠাই কিনে দিয়া বাড়িতে নিয়ে যায়। আমি চিন্তা করি, আল্লাহ গো তুমি কেন আমার বাবাকে নিয়ে আমাকে এতিম করে দিয়েছো। আয় আল্লাহ, আমার বাবা যদি থাকতো আজকে আমার কান্না করা লাগতো না, আমার হাতেও মিষ্টির প্যাকেট, গায়ে দামি জামা থাকতো। নবী গো এজন্য আমি কান্না করি। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিলেন, আয় 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 আবু বকর রে তাড়াতাড়ি চলে যা, আজকে ঈদুল ফিতরে গিয়ে এলান করে দাও ঈদের নামাজ দেরিতে হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, পরে না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি সবার জন্য রহমত। ও বান্দা, আমার নবী এতিম বাচ্চাটাকে কোলে লইয়া বাড়িতে গেলেন। আম্মা জান আয়েশা বলেন, নবী গো আপনি আবার হুট করে ব্যাক করলেন কারণ? আল্লাহর নবী বললেন, আয়েশা রে তাড়াতাড়ি করে ভালো জামা কাপড়ের ব্যবস্থা করো, গোসলের পানি দাও, ছোট বাচ্চাটারে গোসল করাবো। সুবহানাল্লাহ। ও আয়েশা যাও যাও, আর কথা বাড়াইও না। এই বলিয়া আল্লাহর নবী ছোট এতিম বাচ্চাটাকে নিজ হাতে গোসল করাইয়া, আল্লাহর নবী সুন্দর করে পোশাক পরিধান করাইয়া, আল্লাহর নবী চোখ দুইটা মুছে দিয়া ছোট বাচ্চাটাকে বলে, বাবা রে তুমি আজকের থেকে এতিম না, তোমার বাবা আমি মুহাম্মদ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার বাবা, আমি নিজে হয়ে গেলাম, আর তোমার আম্মা নাই, আর কান্না করো না, আমার ম্যাডাম আয়েশা তোমার আম্মা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयन के आज दुनिया जुदा बाश, बहर हाल बहर कारे के बाशे बा खुदा वास्ता। ओ बंदा, আমার নবী ছোট্ট এতিম বাচ্চাটাকে নিয়ে এবার ঈদগাহে পৌঁছে গেলেন। আল্লাহর নবী ছোট বাচ্চাটার হাত ধরে নামাজের আগেই বললেন, সাহাবায়ে কেরাম শোনো, তোমাদের জামানায় তোমাদের জীবদ্দশায় কোন এতিম বাচ্চা যদি এইভাবে কান্না করে, তোমরা কি পারবে তার বাবা হতে? সুবহানাল্লাহ বলেন। আমিও আপনাদের কাছে বলতে চাই, ও সাতক্ষীরার আব্বাজান আম্মাজান, আমার আল্লাহর কাছে বলেন, আমরাও কি পারবো ইনশাআল্লাহ সেই কথাগুলি মানতে? আমার আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা পারবো। আল্লাহর নবী বললেন, এইভাবে বাচ্চাগুলোর যদি তোমরা গার্ডিয়ান অভিভাবক হয়ে যাও, আমি নবী লিখিত কথা দিয়ে গেলাম, ওই বাচ্চাটার মাথায় যত চুল আছে এক নম্বরে সমপরিমাণ নেকি আমার আল্লাহ তোমাদের আমল নামায় নগদে দিবে। দুই নম্বরে
এই বাচ্চার মাথায় যত চুল আছে, এতিমটার বাচ্চার মাথায় যত চুল আছে, এই চুল পরিমাণ বিপদ থেকে আমার আল্লাহ তোরে বাঁচাবে। ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাই জানাই দিয়েছে, এতিমের কাছে যেও না, যদি যাও, খেয়াল করেন, এতিমের কাছে যেও না, যদি যাও রে বান্দা, তাহলে তোমরা ইহসান, ভালো ব্যবহারের নিয়তে যেও, না হয় এতিমের আগুনে নিজেই পুড়ে ছাই খাই হয়ে যাবে। আল্লাহ তাআলা তাই কোরআনে 2 নম্বরে বলেন, সবাই ভরে না, ফাযালিকাল্লাযী, বলেন সবাই আরো আওয়াজ করে বলেন না, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। পারবো ইনশাআল্লাহ, আরো জোরে বলেন। ও বাংলার মুসলমান, ও আব্বাজান আমার, আজকে এতিমের মাল তোমরা এতটা খাওয়া খেয়েছো, ওই এতিমের চোখের পানিতে আল্লাহ তোদের ভাসায় দিয়েছে। কথা বলে, কিছু এতিম ফান্ড আছে না, এই আব্বাজান আছে না নাই? এতিমখানার বাজেট আছে না কিছু প্রতিষ্ঠানে? গিয়া দেখবেন সমাজসেবা অফিসে, ও আল্লাহ, বড় বড় এতিম চেয়ারে বসে আছে। কথা বলেন, বড় বড় এতিম তারা চেয়ারে বসে বসে কয়, তোমার 10টা ছেলের বাজেট দিব, প্রথম মাসের টাকায় আমার। কথা বলে, তুমি ওই এতিমের হারাম খেয়েছো। ও বান্দা, এতিমের দোয়া তো পাওনি, বরং বদদুয়া চোখের পানিতে ভেসে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আর এই টাকা পয়সা উপার্জন করিয়া তোমার ম্যাডামকে তুমি খুশি করেছো, আর এই ম্যাডাম তোমার খেয়ে তোমার দে অন্যের সাথে ফিল্ডিং মেরেছে। কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল যুগে এমন ভাবে শয়তানি বদমাইশি আম্মা জানেরা আব্বা জানেরা করিয়া বেড়ায়, মনে করে কেউ দেখে না, কেউ দেখলো না, দেখলো কে? জোরে বলেন, আরো জোরে। এই হারাম খেয়ে খেয়ে তোমার মেয়েকে পড়াইছো, হারাম খেয়ে খেয়ে তোমার ছেলেকে তুমি পড়াইছো। এই ছেলে একদিন হারামের অ্যাকশনে তোমার বাবাকে জবাই দিয়েছে। কথা বলে না? ঢাকা শহরে গিয়া দেখেন, মেয়ে মায়ের গলায় গামছা ধরে ছুরি ধরে টাকা নিয়ে ভেগে গেছে। কথা বলেন, বেশি বাধা দিয়েছে তো দুনিয়ার থেকে চিরতরে বিদায় দিয়েছে। এই হারামখোর, হারাম খাওয়ার কারণে ঐশীর মতো বেঈমান মেয়ে জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, তুমি জানো না তোমার আকাম কোন জায়গায়, তুমি নিজেও খবর রাখো না। এই যুবক, ক্লাস 9, 10, 8-এ বীজগণিতের সূত্র আছে না নাই? কথা বলেন, বীজগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, আল্লাহর বান্দা, এইগুলা, এই অঙ্কগুলা আমি নিজে কিন্তু 3 লাইনে লেখাপড়া করে এখানে বসেছি। ও বান্দা, এই অঙ্কগুলা মিলাইতে গেলে, অ্যান্সার সঠিক করতে গেলে সূত্র ছাড়া মেলানো যায় না। কথা জোরে বলেন, সূত্র ছাড়া মিলানো সম্ভব না। আল্লাহর নবী বলেন, ও বান্দা, সামান্য একটা অঙ্ক যদি মিলাইতে সূত্র লাগে, তোর জীবনের অঙ্ক মিলাইতে কি সূত্র লাগে না? বোঝো না কি? তাও বান্দা বোঝো না। এজন্য হারাম খেয়ে ম্যাডামকে পালতেছো। ও আম্মা জান, তোমারও তাহকিক নাই। আমার হাজব্যান্ডের মাত্র দৈনিক 500 টাকা ইনকাম। কত? কথা বলে না, 500 টাকা ইনকাম। 2 কেজি গরুর গোশ কোন জায়গা থেকে আসলো খবর নাই। রালিয়ান, হ্যাঁ, আবার কয় গরু যা টেস্ট, গোশ যেন ফ্রিজতে ফুরায় না। কথা বলেন, ও তখন ম্যাডাম রে খুশি করার জন্য হারাম পথে পা বাড়াইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আর এই হারাম খেয়ে খেয়ে ওই সময় এই নারী বিগড়ে গিয়া এই সমাজে ও বান্দা অশ্লীলতা বাড়াইয়া দেয়। দেখবেন ছোট বাচ্চার হাতে ফোন না দিলেও ভাত খায় না। হাতে আমার মেয়েও 7 বছর পর ওকে ফোন দাও। আমার ছেলে ক্লাস 7-এ পড়ে, মেয়ে পড়ে আমার মাদ্রাসার হেফজ বিভাগে। তা আমার মেয়েটাও এই লাইনে যাচ্ছে। আমি সেদিন বকছি যে না খেয়ে মারা যাবে, তবু বেটি তুই ফোন দিবি না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাবা, শুধু জন্ম দিলেই তো বাবা হওয়া যাবে না।
আমার বাপের আমরা 5 সন্তান, ভালো করে খেয়াল করেন, এখানে গার্জিয়ান অভিভাবক যারা খুব মনোযোগ। বাবা শুধু জন্ম দিয়ে হা করা কাজ না, বুঝুন নাই? কঠোর হবেন। এখন যদি কঠোর না হন, সন্তান বড় হয়ে আপনার উপর কঠোর হবে। ছোট ছোট বাচ্চারা ফেসবুকে যা বোঝে, বুড়োরা কিচ্ছু বোঝে না। ও আরো কয়, নুনু ইমোটা বের করে দাও। কথা বলে না, কথা বলেন না ভাইজান, কথা বলেন, বাস্তবতা কিনা? নুনু একটু কল দাও, মানে ও কিচ্ছু জান না দুনিয়ার, ও নুনুদ্দে করাচ্ছে। এক সময় নুনু যে দা ধরবে বুঝতে পারতিস না। কথা ঠিক? যুবকেরা কথা বলেন ঠিক। আর এমন ফিল্টার ফেসবুক আর এই টিকটক আবিষ্কার করছে, কথা বোঝেন নাই? এমন ফিল্টার আবিষ্কার করছে, ওই ফিল্টারের ছবি যদি কান মারে, ও পাশেতে মনে করে জিনিসের কান। কথা বলেন, ও কি মনে করে? হারাম পথ কখনো শান্তি আনতে পারে না। ওর প্রেমে পড়তে 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 সব শেষ। কথা বলেন ঠিক না? আরো জোরে। এখন ও মোটামুটি প্রেম করতে করতে এমন গভীরে গিয়েছে, আমার আম্মা জানেরা এতক্ষণ কি দেখছে আল্লাহ জানে। তো ওই এমন গভীরে গেছে, বাইক ছিল বিক্রি শেষ, মোটামুটি ওর নামে জমি যা ছিল সব বন্ধক থইয়ে টাকা পয়সা দিতে 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 এক পর্যায়ে গিয়ে মোটামুটি কায়দা মতো জায়গা মতো যাইয়ে ওরে বিয়ে করে ফেলাইছে। বিয়ে করার পরে বাসরে গিয়ে দেখে আসলে সেটা না, আসলে কি না। তখন আর কি করার আছে বলেন? তখন ওই কলা গাছের গাছে গিয়ে আত্মহত্যা করা ছাড়ার উপায় নাই। ঠিক না বে ঠিক? কালা মাইয়া ধলা সাইজা প্রোফাইলে দেয় ছবি, ছবি দেখা পোলা পান সব হইতাছে কবি। আসলে তো ফেক আইডি সব মাইয়ার আইডি না, পোলাই পোলাই চলতাছে প্রেম নিজেও জানে না। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, হারাম থেকে বাঁচতে চাই, কারা কারা দুহাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া দেন। কারণ এতিমের মাল আত্মসাৎ করে খাইলে ও আম্মা জান আব্বা জান আরাম কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 2 3 নম্বরে ও বান্দা আমার আল্লাহ জানাই পড়েন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আছে না নাই? ও আব্বা জান, ও আম্মা জান, আমার ভালো করে খেয়াল করেন, আমি সাতক্ষীরার সন্তান। আপনাদের হাতে পায়ে ধরে কোরআনের কিছু কথা বলে যায়। এই 7 আয়াত কেন আল্লাহ নাজিল করলেন তার আর এক ঘটনা। ও বান্দা, আল্লাহ বলে বান্দা 7 দোজখ থেকে বাঁচাবো। ও বান্দা, তাই আমি আল্লাহ তোরে এমন ভাবে আয়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কেমন ভালোবাসে জানেন না? ও বান্দা, একদিনও চিন্তা করি না আমার আল্লাহ আমাদেরকে বানাইছে 13টা জিনিস দিয়া। কয়টা? জোরে বলেন। 13টা জিনিস দিয়া। আল্লাহ সূরা 3-এর ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, বলেন না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, তোকে আমি আল্লাহ কত ভালোবাসি। বান্দারে, তোকে সুন্দর অবয়বে আমি আল্লাহ বানাইলাম। তার কারণ কি? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম আরেক আয়াত সূরা মুমিনুন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা, এই আয়াত দিয়ে আমি আল্লাহ তোকে বুঝাইতেছি রে বান্দা, তোকে বানাইলাম আমি আল্লাহ 13টা জিনিস দিয়া। কয়টা? নামাজে ফরজ কয়টা? দেখেন কারবারটা 17টা। নামাজের ফরজ 17টা, মানে অতিরিক্ত বলে ফেলিয়েছে। যা হোক, নামাজের ফরজ 13। কত? ও বান্দা, এই 13 ফরজ আমার আল্লাহ এজন্য কথা বলেন না, ভিতর বাহিরে মিলে 13 ফরজ। কয়টা? 13 ফরজ আল্লাহ লাগাই দিয়েছেন। ও আম্মা জান, এই আমার মনে বলে আপনারা আগে শুনেছেন কিনা আমার জানা নাই। নামাজে আল্লাহ 13 ফরজ, আর মানুষ বানাইছে 13টা জিনিস দিয়া। আমাদের বডির ভিতরে আমার আল্লাহ মায়ের কাছ থেকে নিয়েছে 4টা, বাবার কাছ থেকে নিয়েছে 4টা, আর আমার আল্লাহ মহান মালিক দিয়েছে 5টা। কত? আরো জোরে। আসতে বলবেন তো ওয়াজ ইতি টাইনে দেব।
তেরোই বান্দা যখন মিলে যাবে, তেরোই যখন বান্দা মিলে যাবে, ও বান্দা অটোমেটিক তোর বডিতে আর গোনা থাকবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা মায়ের কাছ থেকে 4টা নিলাম, বাবার কাছ থেকে নিলাম, আল্লাহর বান্দা 4টা, আমি আল্লাহ দিলাম 5টা। ও বান্দা মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে সূরা মুমিনুনের ভিতরে লিখে, ও বান্দা মায়ের কাছ থেকে আল্লাহ 4টা নিয়েছে। 1 নম্বরে চামড়া, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে আল্লাহ নিয়েছে গোশত, 3 নম্বরে আল্লাহ নিয়েছে রক্ত, 4 নম্বরে আল্লাহ নিয়েছে চর্বি। বাবার কাছ থেকে 4টা, ভালো করে শোনেন, বাবার কাছ থেকে 4টা। 1 নম্বরে নিয়েছে বান্দা চুল, সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর বান্দা আমার আল্লাহ নিয়েছে হাড়, 3 নম্বরে নিয়েছে হাড়ের ভিতরের মগজ, 4 নম্বরে আমার আল্লাহ নিয়েছে শিরা, উপশিরা, সুবহানাল্লাহ। এই 4টা নিলেন বাবার কাছ থেকে, 4টা নিলেন মায়ের কাছ থেকে। তাফসীরের ভিতরে লিখে বান্দা এই 4টা মায়ের কাছ থেকে কেন নিল? চামড়া, গোশত, রক্ত এবং চর্বি। এই 4টা নেওয়ার কারণ হলো ছোট্টকালে বাচ্চা পালন লালন করবে মা জননী। দেখবেন বাচ্চা যদি কান্না নেয়, ওই বাচ্চা বাবাই নিলে ঠান্ডা হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই বাচ্চা ঠান্ডা হয় না, মা জননী দৌড় দিয়ে আসিয়া কয় আব্বু কই, আব্বু কই। যেই মাত্র মা জননীর হাত সন্তানের গায়ে স্পর্শ করে, এই চামড়া, গোশত, রক্ত, চর্বি সাথে মিলে যাওয়ার কারণে সন্তানের কলিজা আল্লাহ ঠান্ডা করে দেয়। আর কাঁদিস না, এটা তোর মা। আরো জোরে বলেন। এই 4টা এইভাবে করে 8 আল্লাহ দিলেন, 5টা আল্লাহ দিলেন। 1 নম্বরে জবান দিয়ে কথা বলার শক্তি, সুবহানাল্লাহ। কথা জবান দিয়ে যা ইচ্ছা তাই বলো। ও বান্দা চিন্তা করো না এই পারমিশন, এই পাওয়ার কোন জায়গা থেকে আসতেছে। যারা বোবা ও করে তুমি বোঝো না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে শ্রবণ শক্তি, 3 নম্বরে ঘ্রাণ শক্তি, 4 নম্বরে ও আল্লাহর বান্দা দেখা শক্তি, সুবহানাল্লাহ। আর 5 নম্বরে ভালো মন্দ দেখার পরে আমার আল্লাহর কোরআন অন্তর দিয়া বুঝ শক্তি। এই 8 5 13 জনে দিয়ে আল্লাহ মানুষ বানাইলে আমার আল্লাহ, তাই নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ লাগাই দিলেন। ও বান্দা জানো না, এই 13ই যখন মিলে যাবে তোর দেহের ভিতরে কোনো গুনাহ থাকবে না। আরো জোরে বলেন। আমি গত বছর আপনাদের খেজুরডাঙ্গি সূরা নামলের তাফসীর করেছিলাম, যারা ছিলেন মনে আছে আপনাদের? মনে আছে? আমি ধারাবাহিক কথা বলার চেষ্টা করি, ভালো করে খেয়াল করেন। তাই আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ও বান্দা এই মিসকিনকে তুমি সাহায্য দানে উৎসাহ দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পারবো ইনশাআল্লাহ? না মিসকিনের আরো মেরে খাবো? হ্যাঁ, হায় হায়, আমাদের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? কিসের অভাব তা জানি না, ভাবনার অভাব, ভাবি না। কথা বলেন। আমরা ভাবি প্রত্যেকটা কাজ করার আগে ভাবা উচিত। এটা আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার তোমরা ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের চিন্তা করা উচিত। আমি আল্লাহ বলতেছি। আল্লাহ বলে চিন্তা করতে, আর এরা কাকার গা ভাসিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, আল্লাহর নবী বলেন 7 দোজখ থেকে বাঁচতে গেলে 7 আমল। 1 নম্বরে পরকাল বিশ্বাস করে নাও, 2 নম্বরে বান্দা এতিমকে কষ্ট দিও না, 3 নম্বরে আমার আল্লাহ জানাইয়া দেয় রে বান্দা মিসকিনের দানে তোমরা মিসকিনকে সাহায্য করতে। ও বান্দা তোমরা কৃপণতা করো না, করব না, ধরব। কথা বলেন। ধরব এবং করব, বলেন ধরব এবং করব। মিসকিনের সাথে কোনো দুশ্মনী নাই। 3 4 নম্বরে খেয়াল করেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আছে না নাই? আর জোরে,
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ হচ্ছে আজান হচ্ছে, ও আল্লাহর বান্দার নামাজের খবর নাই, ওই বাজারে যাচ্ছে, আছে না? ওই মুসল্লির বিপদ। কোন মুসল্লি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির বিপদ হবে। এখন প্রশ্ন, হুজুর কোন মুসল্লি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে 5 নম্বরে পড়েন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই নামাজে উদাসীন। কি? যেই নামাজে উদাসীন, নামাজ পড়তে হয় কোনো মতে তাই যায়, কয়ে চল নামাজে, কয় হ্যাঁ যাবো, কাজ কামাজ কি আর নাই? আছে না একদল? এই আব্বাজান, এই যুবক, আছে না নাই? কি আর করবো, তো বাড়ি তো কাজ কাম নেই, তো মসজিদে এসে বসে আছি, মানে গুরুত্ব নেই, উদাসীন, উদাসীন একটা ভাব। এই মুসল্লি জাহান্নামে যাবে। কোথায় যাবে? এ নামাজ পড়ে কই যাবে? কথা বলে না। নামাজ পড়ে কই যাবে? নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, দুহাত তুলে বলেন। নামাজ গুরুত্ব সহকারে পড়বো কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া দান। ঘুম হইতে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো বলেন, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ও বান্দা, কবরে যাওয়ার পরে 1 নম্বর নামাজের হিসাব হবে। কিসের? নামাজের হিসাব হবে রে বান্দা। নামাজ যদি না পড়েন, কসম আল্লাহর, আমার আল্লাহ পাকড়াও করবে। আল্লাহ তাই বলেন, ফাওয়াইলুল লিল, পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও বান্দা, নামাজ পড়ে নেন, আম্মা জান আব্বা জান, নামাজটা মজবুত ভাবে ধরে ফেলেন। ও বান্দা, নামাজ আপনাকে টান দিয়ে জান্নাতি মেহমান বানাবে। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, নামাজ পারে সব অশ্লীল অনাচারের কাছ থেকে বিরত রাখতে। আল্লাহর নবী বলেন, যে যত নামাজ সুন্দর ভাবে পড়বে, আমার আল্লাহ তার ভিতরটা তত সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। আজান শোনার পরে মসজিদ মুখ যাব কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া দেন। আজান শুনে যারা বিছানায়, বলেন, আজান শুনে যারা বিছানায়, নবী আমার কাঁদেন দেখো মদিনায়, নবী আমার কাঁদেন দেখো মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না? সেই নবীর জন্যে কি মায়া লাগে না? হায়রে উম্মত, নামাজ কেনে পড়ো না
হায়রে মানুষ নামাজ কানে পড়ো। সৎকিরের মুসলমান আজকে থেকে ওয়াদাবদ্ধ হয়ে যেতে চাই, জীবনে কয়দিন আর বাঁচবো জানি না, যে কোনো সময় আজরাইল গপ করে ধরিয়া ফেলাইবে। আম্মা জান আব্বা জান আমার রে, যে কোনো সময় মাটির বাসিন্দা হতে হবে। আমি উবাইদুল্লাহ বিন হাসানের সহপাঠী 4 জন দুনিয়াতে নাই রে বান্দা। একই সাথে পড়লাম 2002, 3, 4, 5 আল্লাহর বান্দাগুলি তারা আজকে দুনিয়াতে নাই। আমার কয়েকজন শিক্ষক চলে গেছে, আপনারাও চোখটা বন্ধ করে একটু মিলান তো এই খেলার ডাঙ্গা। সাতক্ষীরা সদরের কত বাসিন্দা ছিল যারা আজকে দুনিয়াতে নাই, কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, তারা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনি আর আমি যদিও মরণ থেকে বাঁচতে চাই, বাঁচতে পারবো? জোরে বলেন পারবো? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলি বেলার আর ওঠে না, ভেঙে গেলি মেলার আর জমে না। ও বান্দা, যে কোনো সময় আজরাইল ধরিয়া ফেলাইবে। আল্লাহ তাই বলে 5 এবং 6 নম্বরে, ও বান্দা নামাজে তুমি উদাসীন হইও না, তুমি নামাজ যত্ন সহকারে সুন্দরভাবে ও বান্দা আদবের সাথে আদায় করো রে বান্দা। আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নাম থেকে তোকে বাঁচাবো। কয় নাম্বার থেকে বাঁচলাম? 6। কয়? 5। কয় নাম্বার? 5 নাম্বার। বাকি আছে কয়টা? আরো জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? পিছনে ভাইরা বলেন কষ্ট হচ্ছে? কোরআন যদি খারাপ লাগে আওয়াজ করে বলেন না, আরো জোরে বলেন না। আলহামদুলিল্লাহ। কোরআন যদি খারাপ লাগে বুঝবেন আপনার কপাল খারাপ হয়ে। হ্যাঁ, কারণ গরুর উপরে মুরব্বী কোনো গোশ আছে? আব্বা জান বলেন না কেন, একটু সাপোর্ট দেন। আছে? গরম রাই না, সাতক্ষীরা হরিণী গোস্ত বেশি মজা। এমন কোনো গোস্ত নেই খোদায় খাওয়ায়নি, বোঝেন নাই? এমন কোনো গোশ নেই, প্রায় সব খাওয়াইছে আল্লাহ, কিন্তু মজা দেখলাম এই গরুর মতো মজা কোনো তাতে নেই। আছে? আল্লাহ। ও বান্দা, আল্লাহর বান্দা ভালো করে খেয়াল করেন। 6 নম্বর জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করা লাগে? আল্লাযীনা হুম ইরাউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মাউনের সূরাতুল মাউনের তাফসীর আল্লাহর বান্দা মোটামুটি সংক্ষেপে করতেছি, ভালো করে খেয়াল করেন। 6 নম্বরে আল্লাহ বলে ওরা লোক দেখানোর জন্য সব করে। লোক মাহফিল করবে লোক দেখানোর জন্য, আমার আল্লাহর জন্য করবে না। নামাজ পড়বে লোক দেখানোর জন্য, আল্লাহর জন্য করবে না। দান করবে লোক দেখানোর জন্য, আল্লাহর জন্য করবে না। ওরা নেতা সাজবে, সমাজ সেবক হবে, মানুষের জন্য, আমার আল্লাহর জন্য হবে না। কথা বলেন ঠিক কিনা? তাই তো কবি বলেন, ছিল কি ছিল না, লোক দেখানোর জন্য সব কি? আবু বকর ওমরের মতো, ওমর শাসনামলে ওমর ছদ্মবেশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একজনের সাথে সাক্ষাৎ, ওমর আপনি এভাবে কেন? কয় দেখো কিয়ামতের ময়দানে আমার ওমরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। একটা ছাগল ছানা পর্যন্ত নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ। ওমরের কথা আল্লাহর রাসূল বলেন, আমার পরে যদি নবী আসতো আর আল্লাহ যদি নবীর সিলসিলা জারি রাখতো, আমার মন বলে ওমরকে আল্লাহ নবী বানাইতো। সে ওমর কেমন নেতা আর তুমি আর আমি কেমন খেতা, চিন্তা করো। কথা বলে না? তুমি আর আমি চিন্তার বড় অভাব। ওমর যাচ্ছে কয় ফুরাত নদীর কিনারায়, ভালো করে খেয়াল করেন হাদিসের ভাষ্য, ফুরাত নদীর কিনারায় একটা বাঘ যদি একটা ছাগল ছানাকে আমার শাসনামলে গিলিয়া ফেলায়, এজন্য আমার ওমরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে।
বিপদ আমি ওমর লোক দেখানোর জন্য কিছুই করি না, আমি ওমর আমার আল্লাহর জন্য যা কিছু করি সব করি। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। কেমন লাগে? আরো জোরে। আমি কিন্তু হেফজ পড়েছি, কওমিতেও মেরেছি দাওরা, আবার আলিয়ায় কামেলও ফেকা নিয়ে দিয়েছি। কোন বিষয় আসবেন আসেন, মজা লাগে না? গরুর গোশত খাওয়ার ভিতরে যেমন 2 পিস খিরাই হইলে বড় মজা লাগে, ওয়াজের ভিতরে কোরআনের তাফসিরের ভিতরে যদি আরবি কবিতা বা ফার্সি কবিতা পড়া যায় আরো মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, আল্লাহর জন্য সব কিছু আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। যদি আল্লাহর জন্য করিস 6 নম্বরে আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবে। আর আল্লাহর জন্য যদি না হয় বান্দা কোনো ফায়দা হবে না। ও বান্দা, আমরা যা কিছু করব কারো জন্য করব। জোরে বলেন, আরো জোরে বলেন। ও বান্দা, আল্লাহর জন্য করতে গেলে ময়দানে কোরআনের পক্ষে যাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। রাজনীতি করলেও কার জন্য করব? কোন দলকে লাথি দিয়ে বিদায় করলেও কার জন্য করব? কেউ কাউকে বন্ধু হিসেবে বুকে টানলে কার জন্য? পিছনে যারা বলেন এরা কিন্তু ওই দলের। কার জন্য? জবান খোলেন, জবান দিয়েছে কে? ব্যাখ্যা দিয়েছি না? এই জবান কে দিয়েছে? এই আব্বা জান, জবান দিয়েছে কে? আল্লামা সাঈদী বলেছে 1000 বছর বেঁচে লাভ নাই, বাঘের মতো একদিন বাঁচতে চাই, হক পথে বাঁচবো। কথা বলেন ঠিক কি না? আজকে আল্লামা সাঈদী 20 বছর আগে বলেছিল, যেই আকাম করছো দেখতেছি দিল্লি ছাড়া জায়গা হবে না। হ্যাঁ, হাঁটছে। তাহলে কেমনে খাললো? উনি জানতো, ওহি জানতো নাকি? কেমন আল্লাহর প্রিয় বান্দা ছিল চিন্তা করেন। আল্লাহ ইলহামের ভিতরে আল্লাহ জানাইতে পারে, পারে কি পারে না? কোরআনের পাখি আজকে নাই, বুকটা বড় জ্বালা করে। কথা বলে, আমরা যাদের বয়ান শুনে শুনে ময়দানে অনুপ্রেরণা পেয়েছি, আজকে সেই মানুষটাকে যে কষ্ট নির্মম ভাবে হত্যা করেছে, কসম আল্লাহর এই জাতিকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। আল্লাহ এমন মানুষকে উঠিয়ে নেওয়ার কারণ কি? এই দুনিয়া আল্লাহ অচিরেই ধ্বংস করে দিবে, রেডি হওয়া। আমার আব্বাজান আবুল হাসান যুক্তিবাদী, যার নাম চেনেন হয়তো অনেকে, আমার আব্বাজান আবুল হাসান যুক্তিবাদী, তিনিও বড় আলেম, বড় বক্তা। তিনি বলেন, বাবা, আমরা যখন কোনো ঘর ভেঙে ফেলাই হুজুর, ওই সময় ঘরের দামি আসবাবপত্রগুলো সরিয়ে ফেলাই। কথা বলেন না কেন? কারণ এই ঘরটা আর রাখবো না, এর ভিতরে ভালো সম্পদ আর নাই। কথা বলেন ঠিক কিনা? এবং ভালো সম্পদগুলো আস্তে আস্তে সরাই, কারণ ঘরটা সংস্কার করা লাগবে, না হয় ধ্বংস করে দিতে হবে। আল্লাহর রাসূল বলেছে, দুনিয়ার থেকে যখন আল্লাহওয়ালা হক্কানি উলামায়ে কেরাম, কোরআনের পাখি, তাফসীর কারকরা উঠে যাবে, তখন মনে করো এই দুনিয়া আল্লাহর আর কাজে লাগবে না। আল্লাহ তখন যে কোনো সময় ধ্বংস করে দিতে পারে। আল্লামা সাঈদী তুমি মরণি, বলেন আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কষ্ট হবে? যেই জবান কোরআনের পাখির জন্য বন্ধ হবে, যেই কোরআনের পাখির গাইবানা জানাজা বাইতুল্লাহ হয়েছে। কথা বলেন। আর তোমার আর আমার জানাজায় কুকুর শুকোতেও যায় না। কথা বলেন না কেন? এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি গঠন করো, মরণের পরে মানুষ কষ্টের টাকা খরচ করে তার কবরটা দেখেও তৃপ্তি নেয়। কথা বলেন ঠিক কিনা? আন্দাজ পাও না? না, তুমি কত বড় লিডার হয়েছো, 5 বছর পরে বা ক্ষমতা না থাকলে কুত্তায়ও তোমার সালাম দেয় না। কথা বলেন না কেন? আর কোরআন যাদের ভিতরে ঢুকেছে, কসম আল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বুক ফুলিয়ে দাঁড়াবে। এহকালেও শান্তি, পরকালেও।
আল্লাহর বান্দা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কোরআনের পাখি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। 13টি বছর কারাগারে ছিলে তুমি, 13টি বছর বাতিলকে পেছে দেখো ভয় থর থর। কথা বলেন, কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিলকে পেছে দেখো ভয় থর থর। কথা বলেন ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের পাখি বলেছে অন্যায়ের কাছে মাথা নত করব না, বরং আল্লাহর জন্য সবকিছু করব। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের তাফসীর আল্লাযীনা হুম ইরাউন, ওই বেঈমানের দল যা করে শুধু লোক দেখানোর জন্য, এজন্য আল্লাহর পক্ষ থেকে গজব হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে গজব যখন আসে, আল্লাহর নবী বলেন পাকা বেদানা বা ডালিমের গায়ে যদি জোরে আঘাত করা হয়, ওই ডালিম ওই বেদানার ফলগুলি আল্লাহর বান্দা দানাগুলি যেইভাবে ঝরঝর করে জমিনে পড়ে। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন মানুষ যখন আল্লাহকে বাদ দিয়ে মানুষকে খুশি করার জন্য করে, তখন আসমান থেকে এইভাবে করে গজব নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, আমরা যা কিছু করব জাহান্নাম থেকে বাঁচতে গেলে কার জন্য করব? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ও বান্দা, ইতি টেনে দিব। 6 নম্বরে 7, এবার 7 নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ামনাউনাল মাউন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ায়াম জানি শুনি কিন্তু কিন্তু বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ও বান্দা তোমার প্রতিবেশী যারা আছে, কারা? তোমার প্রতিবেশী যারা আছে আম্মা জান, এই আয়াতটা বেশি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। আল্লাহ বলে তোমার জীবনে চলার পথে যত প্রতিবেশী আছে তাদের সুবিধা অসুবিধা ছোটখাটো বিষয়গুলি তোমার দেখতে হবে। সুবহানাল্লাহ। এখন বলেন বলেন বলেন, আমি যদি আপনার বাড়িতে গিয়ে বলি ভাই বড় বিপদে, আমাকে 500 টাকা দিয়ে আপনি সহযোগিতা করেন, আপনি যদি না দেন জাহান্নাম আপনার জন্য রেডি। আপনি যদি দেন ও বান্দা জাহান্নাম আপনার থেকে দূরে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন সূরাতুল মাউন, এই আয়াতের এই সূরার ভিতরে 7টি আয়াত আল্লাহ নাজিল করেছে। 7ম নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ামনাউনাল মাউন, ও বান্দা প্রতিবেশী তোমার কাছে ছোট প্রয়োজনের জন্য যদি আসে, ওকে ফিরাইও না, ও বান্দা ওকে তুমি দাও। সুবহানাল্লাহ। আমরা আবার এক শ্রেণীর আছি নেয়া পাটি, দেওয়ার নামে খোঁজ নাই। কথা বলে না, নেব তো করবেন ভাই, নেব তো দেব না, আছে না নাই? কই ম্যাডাম আমার বাড়ির তেল নাই, ভাইয়া গরুর গোশত নিয়ে আসছে বাজারে, পট দিতে মনে ছিল না, হাফ কেজি তেল দেন। ম্যাডাম আপনার প্রতিবেশী দিয়েছে, আপনি খেয়ে ফেলাইছেন, দেওয়ার খবর নাই। ও বান্দা এমন ভাবে 3 বার দিতে বলেন। আল্লাহর নবী বলেন তোমার প্রতিবেশী তোমার কাছে যদি আসে, ন্যায় দেয় না, ন্যায় দেয় না, 3 বার দেখবে। এরপরেও যদি এই কাম করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম একেবারে বন্ধ করে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্বা জান, সূরাতুল মাউনের 7 আয়াতে আল্লাহ 7টা শিক্ষা দিয়েছে। এই 7টি কাজ যদি আল্লাহর বান্দা তার থেকে বিরত থাকেন, জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ। আর যদি আপনি এবং আমি এই 7টা কাজ করিয়া ফেলাই, ও বান্দা তুমি আমি জাহান্নামে যাইতে চাইবো না, জাহান্নাম আমাদের রিসিভ করে জোর করে নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বান্দা, ও
বাংলার মুসলমান, আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? কথা বলেন ঠিক কিনা? এক নম্বরে আল্লাহর বান্দা আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, পরকালকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? কথা বলেন। দুই নম্বরে এতিমের সাথে খারাপ আচরণ করব, হ্যাঁ? দুই নম্বরে এতিমের সাথে ভালো ব্যবহার করবেন। তিন নম্বরে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে সাহায্য দানে উৎসাহ করবেন। চার নম্বরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও বান্দা ওই নামাজি হইবেন না আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, উদাসীন। সুবহানাল্লাহ। এইভাবে করে আমরা প্রত্যেকটা আমল সুন্দর করে তারপরে আল্লাহর বান্দা যা কিছু করব কার জন্য করব। ও বান্দা, সর্বশেষ আমার আল্লাহর জমিনে প্রতিবেশী আমাদের যারা আছে, আজকের পর থেকে তাদের একটু খেদমত বাড়াবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী শেষ অংশে বলে এই 7 আয়াত যদি বান্দা মেনে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করে, এই মানুষটা যেদিন মারা যাবে ওই মানুষটাকে রিসিভ করার জন্য আমার আল্লাহর জান্নাত নিজেই পাগল হয়ে যাবে। ও বান্দা, এই মানুষটা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন কোরআনের হক মানার কারণে, কোরআন নামক মেডিসিন আল্লাহর বান্দা দিয়ে জীবন পরিচ্ছন্ন করার কারণে কবরে রাখার পরে সবাই আপন আপন জায়গায় চলে যাবে। এই কোরআন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন জাআল কোরআন ইনদা রাসিহি, মাথার কিনারায় আল্লাহর কোরআন এভাবে গিয়ে দাঁড়াবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দাঁড়াবে। আল্লাহ গো, আপনার বান্দা ঘুমাচ্ছে, ডিস্টার্ব করা এখানে যাবে না, কারণ এই বান্দা দুনিয়া থেকে কষ্ট করে করে কোরআনের হক আদায় করে এসেছে, এখন বিশ্রাম করবে। ও মুনকার নাকির সওয়াল জবাব বুঝি না, একটা ধারা দেবে, ধমক দিবে, মুনকার নাকির কোরআনের ধমক শুনিয়া আল্লাহর কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ, আপনার বান্দার কবরে কে যেন আমাকে ধারা দেয়, আমাকে দাঁড়াইতে দেয় না, আল্লাহ গো আমাকে ঢুকতেও দেয় না রে আল্লাহ। আল্লাহ তখন বলবে মুনকার নাকির যা যা গিয়ে তার পরিচয়টা জিজ্ঞাসা কর। মুনকার নাকির আবার পুনরায় আসিয়া দাঁড়াবে। ও ভাই, তোমার পরিচয়টা কি? আল্লাহর কোরআনের জবান আমার আল্লাহ খুলিয়া দিবে। আল্লাহর কোরআন বলবে মুনকার নাকির এখানে ডিস্টার্ব করো না, আমার আল্লাহকে গিয়ে বলে দাও, বাধা দেই অন্য কেহ না, আমি আমার আল্লাহর কোরআন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কোরআন। ও বান্দা, এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে মোনাজাতের দিকে যাব, খেয়াল করেন, কেউ কষ্ট নিয়েন না, ভালো করে কথাগুলো আর আল্লাহর বান্দা খেয়াল করেন। দুনিয়ার বুকে আমাদের ছোট বাচ্চা আছে, দেখবেন যেই বাচ্চা দিনের বেলা ঘুমায় না, সেই বাচ্চা সন্ধ্যা হলে পরে উৎপাত শুরু করে দেয়। বাবা নামক গার্জিয়ান বাড়িতে আসার পরে কয় ম্যাডাম সারাদিন কষ্ট করে বাড়িতে আসলাম, এখন বাচ্চাগুলো আমাকে এত ডিস্টার্ব করে কেন, তুমি কি সামলাইতে পারো না? ম্যাডাম ডাক দিয়ে কয় স্বামী আমার বাচ্চা বিকাল বেলা খুব ঘুমাইছে, এখন যতই বাহানা করি আদর করি খেলনা দেই ঠান্ডা হয় না, উৎপাত বেড়ে গেছে। আর একদিন বাড়িতে আসছে, আসিয়া দেখে বাচ্চা ঘুমাইয়া গেছে, বাড়ি একেবারে ঠান্ডা। ম্যাডাম রে ডাক দিয়া কয় ম্যাডাম রে বলো বলো বাচ্চা আজকে এত তাড়াতাড়ি ঘুমাইলো কেন, নিয়ে আসো একটু হলেও তো আদর স্নেহ করি। কথা বলেন ঠিক কিনা? ম্যাডাম তখন ডাক দিয়া কয় স্বামী আমার বাচ্চা দিনের বেলা ঘুমায়নি, এখন ঘুমাই গেছে, ডিস্টার্ব করা যাবে না, তুমি যাও বেডে গিয়া একটু আদর করে এসো। বাবা বেডে গিয়া কোলে নিয়ে একরকম আদর দেয়, বাচ্চা তবুও জাগ্রত হয় না। আল্লাহর নবী বলেন ওই বাচ্চারা দিনের বেলা ঘুমাইছে, যার কারণে রাতের উৎপাত বেড়ে গেছে। যারা দুনিয়ার থেকে
খালি ঘুমাবে, আমার আল্লাহর কোরআনের কাছে যাবে না, আমার আল্লাহর কোরআন ধরবে না, আমার আল্লাহর কোরআনটা তারা পড়বে না। এই মানুষগুলার জন্য কবর যাওয়ার পরে উৎপাত বেড়ে যাবে। আর যদি বান্দা দিনের বেলা ঘুমায় না, জাগ্রত হয়ে যায় রে বান্দা, এই বাচ্চা সন্ধ্যাবেলা এমন ঘুমাবে, আমার আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ইসরাফিলের সিংহায় ফু দেওয়া পর্যন্ত এ বান্দার আর ঘুম ভাঙবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন বলেন তোমারি নাম, ফোনটা দেখি, তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, বলেন তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে, বলেন বলেন হবে এলান। এই গানটি যেই ব্যক্তি লিখেছিলেন গীতিকার ও আল্লাহর বান্দা, এই লোকটা কিন্তু কয়েকদিন আগে ইন্তেকাল করেছে। কথা বলেন ঠিক কিনা? বাড়িওয়ালা নাই রে বাড়ি, এই গানটাও যিনি লিখেছেন তিনি, সুবহানাল্লাহ। আমি যেটা মাত্র বললাম এটাও যিনি লিখেছেন লোকটা কয়েকদিন আগে মারা গিয়েছে। কত জানাজা পড়েছি, এ গানটিও যে লিখেছে তিনিও সেই ব্যক্তি। এই লোকটাও মরে প্রমাণ করে দেয় এই দুনিয়ায় কেউ বাঁচার জন্য আসি নাই, ও বান্দা মরণ হবে, বান্দা ঠেকানো যাবে না। এবার আসেন সর্বশেষ মেসেজ, এখন আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি? আল্লাহর নবী বলেন উচ্চ আদালত থেকে যদি কাউরে জামিন দেয়, নিম্ন আদালতে তারে আরে অ্যারেস্ট করতে পারে না। কথা ক্লিয়ার? উচ্চ আদালত থেকে যদি কেউ কাউরে জামিন দেয়, নিম্ন আদালত ক্ষমতা নাই তারে আর কাস্টডিতে নেয়। কথা বলেন ঠিক কিনা? ও বান্দা, আল্লাহর নবী বলে উচ্চ আদালত দুনিয়ার বুকেও একটা আছে, আসমানের নিচেই জমিনের উপরে রে বান্দা। ওই উচ্চ আদালত অন্য কিছু না, আমার আল্লাহর ঘর মসজিদ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন ওই ঘর থেকে যারা নাজাত পাবে, ওই ঘর থেকে যারা নিজেকে নাজাত করে নিতে পারবে, আল্লাহ যদি ওই ঘরের ওসিলায় কাউরে জামিন দিয়ে দেয়, এই ব্যক্তিকে কোন ফেরেশতা নামক গজবের কেউ তারে আর অ্যারেস্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা সেই ঘর থেকে জামিন নিতে চাই। কারা কারা দুহাত তুলে আমার আল্লাহরে দেখাইয়া দেন। নারে তাকবীর! আরো জোরে বলেন নারে তাকবীর! পারবো না ইনশাআল্লাহ। সেই ঘরের জন্য আমরা সবাই নগদ একটু পকেটে হাত দেব ইনশাআল্লাহ। সবাই দ্রুত, মাত্র 2 মিনিট, এর বিনিময়ে আমি আপনাদের একটা কোরআন তেলাওয়াত সুন্দর করে, আরো সুন্দর করে উপহার দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বললেন? হ্যাঁ, বাড়ি যেয়ে বলবেন? হ্যাঁ, দ্রুত। লা ইলাহা ইল্লাল্লাহ। উচ্চ আদালত আল্লাহর ঘর মসজিদ। আমার পূর্বে হুজুর কথা বলতেছিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বানাল্লাহু মসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ ঘর নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা আমিন। আমার খুবই কাছের মানুষ এই এলাকায়, আমি যার মাধ্যমে প্রথম গতবার এসেছিলাম, এবারও আল্লাহ নিয়ে আসছে, আমাদের প্রিয় কুরবান আলী ভাই। আপনাদের প্রিয় ব্যক্তি না? তিনি 2000 টাকা দিয়েছেন নগদে। বলেন আলহামদুলিল্লাহ। তিনি সামনে আপনাদের খেদমত করতে চায়, আমার সাথে বলেছে, দোয়া চেয়েছে। আপনারা কি সম্মতি দেবেন ইনশাআল্লাহ? কথা বলে না। আপনারা কি তাকে খেদমত করার একটু সুযোগ দিবেন? কই কার কার নিয়ত আছে আল্লাহর কাছে একটু বলেন তো, আল্লাহ কবুল করুক। দেখি দেখি, হাত তোলেন, হাত তোলেন। আয় আল্লাহ, আপনি সবার দুয়ার ওসিলায় ভাইকে ন্যায় ইনসাফ ভিত্তিক একজন শাসনকর্তা নিযুক্ত করুন। বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। আমি ব্যক্তিগতভাবে দোয়া করি, আমরা দোষে গুণে মানুষ, কথা বলেন ঠিক কি না? আমরা একদিন সবাই চলে যাব, কেউ কারোর দোষ খুঁজতে যেয়েন না, নিজের দিকে একটু তাকান। আমার আব্বা বলে একটা আঙ্গুল অন্যের দিকে উঠাইলে নিজের দিকে থাকে কয়টা? আমরা শুধু অন্যেরটা খুঁজি, নিজেরটা তো দেখি না। নিজেরই সদর বদর, অন্যের নিয়ে সমালোচনা, কথা বলেন। এজন্য আমরা দোয়া করি আমাদের প্রিয় ভাইকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসার কারণে সে যেন ন্যায়ের উপর ইনশাআল্লাহ নিজের জীবনকে আপনাদের খেদমত উপহার দিতে পারে, বলেন আলহামদুলিল্লাহ। আরো যারা দেবেন দ্রুত দ্রুত, এই ভিতরে একজন যান ভিতরে। আমরা সবাই অল্প দিয়ে হলেও শরিক থাকবো আল্লাহর ঘরের জন্য। নগদ পানি দেন একটু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আপনি কবুল করেন। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। মহিলা প্যান্ডেলে বলি দেন। আম্মা জান, আপনারা যারা আছেন মহিলা প্যান্ডেলে, আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা একটু পাঠিয়ে দেন, আমি সবার জন্য দোয়া করব। আমি আপনাদের সন্তানের মতো আমার কথা, আমার পক্ষ থেকে একটা কথা বলিনি, সব বলেছি কার পক্ষ থেকে? আল্লাহর কোরআন থেকে কিছু কথা বলেছে। রাগ করেছেন আমার উপর? বদদোয়া করেন তো সামনাসামনি করে দেন, লাস্টে এখানে। আচ্ছা আচ্ছা, ইসলামের সঙ্গীত, তারপরে হবে ইসলামের সঙ্গীত, হ্যাঁ তেলাওয়াত হবে, তেলাওয়াত হবে সেই ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী, বলেন আলহামদুলিল্লাহ। আসলে অনেক রাত হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। আমাদের এদিক তো কিচ্ছু না, গত 9 তারিখে ছিলাম জামালপুর, তো প্রচণ্ড ঠান্ডা, কথার কি বলবো আপনাদের। মানে 60+ বয়স যাদের, তারা স্টেজ আসতে পারেনি বা ময়দানে আসতে পারেনি, এত ঠান্ডা। উত্তরবঙ্গে একটু গিয়ে দেখেন যে অবস্থাটা কি। তো সে তুলনায় আল্লাহ আমাদের দক্ষিণের ভালো রাখছে। সাইদুল দোকানদার 500 টাকা, সাইদুল দোকানদার ভাই 500 টাকা দিয়েছে, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আব্দুল্লাহ ওই পার্সেলটা রেডি করো। হাবেশ সাহেব পাঠিয়ে দাও। আল্লাহ, ছোট বাচ্চা তার আলহামদুলিল্লাহ। আমরা একটু দ্রুত দেই। আল্লাহ ছোট বাচ্চা 100 টাকা দিয়েছে, আল্লাহ আপনি কবুল করেন। আমি বলেছি এই ঘর থেকে যদি আমরা নাজাত পেতে পারি না, কিন্তু আপনার আমার জীবনটা সুন্দর, মৃত্যু হয়ে যেতে পারে, কথা বলেন। এই গত মাসে আমার এক শালিকা, আমার বয়সের বড়, উনি সবাইকে খানাপিনা করিয়ে, 5 সন্তানের মা, সবাইকে খানাপিনা করিয়ে বলছে বুক ব্যথা, ঔষধ ঘর থেকে বারান্দায় আনতে আনতে মারা গেছে। মৃত্যু এমন না, বলেন। আতা 1 বস্তা সিমেন্ট, আতা ভাই 1 বস্তা সিমেন্ট দিল, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি মাফ করে দেন আমার কলিজার টুকরা যুবকদেরকে, আল্লাহ কোরআনের তাফসীর বেশি দাও, বলেন। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও, সয়ে যেতে পারি যেন সব কষ্ট, মেনে নিতে পারি যেন সব দুঃখ, এমন হৃদয় তুমি আমাকে দাও। আকাশের মতো এই হৃদয়টা করে দাও, জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও। জুলুমে জুলুমে হৃদয় আমার পড়িছে, অন্তর বহিছে হাহাকার, জুলুমে জুলুমে হৃদয় আমার পড়িছে, অন্তর বহিছে হাহাকার। ও গো দয়াময় শোনো অনুনয়,
নয় ও গো দয়াময় শোনো অনুনয় তোমার কমল ছোঁয়া আমাকে বুলাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও তোমার রহমের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় তোমার রহমের আশায় আশায় কেটেছে রজনী কান্নায় কান্নায় দেখে যেতে চাই শত অন্যায় দেখে যেতে চাই শত অন্যায় কখনো যদি তুমি সেই দিন ফিরাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও সয়ে যেতে পারে জানো সব কষ্ট মেনে নিতে পারে জানো সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধৈর্য দিয়ে দাও বাপ মা নামে 200 টাকা দিয়েছে। আল্লাহ আবু তাহের ভাই মা বাবার জন্য 200 টাকা দিয়েছে আল্লাহ আপনি কবুল করে নেন আমি আগে 500 টাকা দিতে আয় আল্লাহ শাইতানির রাজিম তেলাওয়াতে কোনো কথা হবে না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لا تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون فكيف كان إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتضل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقى ويحذركم الله نفسه وإلى الله المصير صدق الله العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من